পৃথিবীতে আসবে আল্লাহ তাআলা সমস্ত নেশাদ্রব্যকে এক বাক্যে হারাম করে দিয়েছেন। তারপর তিনি বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাআলা হারামাল খামর ওয়াল মাইসির, তিনি জুয়াকে হারাম করেছেন, তিনি জুয়াকে হারাম করছেন, তিনি জুয়াকে হারাম করছেন। যেসব খেলাধুলা আমরা টেলিভিশনে দেখতেছি, যেসব খেলাধুলায় বাজি ধরা হচ্ছে, যেসব খেলাধুলা আমরা টেলিভিশনে দেখতেছি, বাংলাদেশ জাতীয় দল, পাকিস্তান জাতীয় দল, আমেরিকা, আপনার ব্রাজিলের নেইমার আর আর্জেন্টিনার মেসি, এ ধরনের যত আন্তর্জাতিক ক্রিকেট বলেন, আপনার যত রকমের ফুটবল খেলা আছে, সব কিছুই হারাম। এ ধরনের সমস্ত খেলা হারাম, এ ধরনের সমস্ত খেলাধুলো হারাম, এ ধরনের সমস্ত খেলাধুলো হারাম। আমি হচ্ছি অনুবাদক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বাজি ধরে সমস্ত খেলাধুলাকে হারাম করেছেন। আল্লাহ রাসূল সমস্ত খেলাধুলাকে হারাম করেছেন। এই ছেলে শোনো, তুমি হচ্ছ নেইমার অর্থাৎ ব্রাজিল, তোমার বাপ হচ্ছে আর্জেন্টিনা অর্থাৎ মেসি। তোমার বাপ আর তুমি খাবার টেবিলে তোমাদের বলে না তুমি বলো মেসি ভালো, তোমার বাপ বলে নেইমার ভালো। তোমাদের বেডিং রুমে বলো না, তোমার চায়ের রাস্তায় বলে না, তোমার রাস্তাঘাটে তোমার বাপের সাথে তোমার বলে না, তোমার ভাইয়ের সাথে তোমার বলে না, তোমার দিদি ভাইয়ের সাথে তোমার বলে না, পাড়াপড়শির সাথে বলে না। কেন? এই পাড়ার লোকেরা নেইমার, এই পাড়ার ইয়ারা হচ্ছে মেসি, এই ক্লাবের ছেলেরা হচ্ছে মেসির গোল করে আর্জেন্টিনা করে, এই পাড়ার ছেলেরা হচ্ছে ব্রাজিলের গোল করে। অবশ্য দুজনেই মুসলিম। আরে তুমি তো নেইমারকে চিনো না, তুমি তো মেসিকে চিনো না। তারপর তুমি কি জানো নেইমারকে? তুমি কি জানো মেসিকে? তুমি কি জানো ব্রাজিলকে? তোমার বাপ কি জানে আর্জেন্টিনাকে? ওরা হচ্ছে ইহুদি, ওরা হচ্ছে খ্রিস্টান, ওরা হচ্ছে ইহুদি, ওরা হচ্ছে খ্রিস্টান, ওরা তোমার জাতের শত্রু, ওরা তোমার মানের শত্রু, ওরা তোমার জিন্দিগির শত্রু। শুনো, তুমি যদি মনে করো টয়লেটে পড়ে যাও, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও, বাঁচাও বাঁচাও, ভাই কে আছো আমাকে বাঁচাও, এইভাবে চিৎকার করে টয়লেটে পড়েও, তখন যদি তোমার সামনে দিয়া নেইমার আর মেসি যায়, নেইমার আর মেসি যায়, ইহুদি খ্রিস্টান যায়, বেটা তোমাদের তুলা তো দূরের কথা, পাশ থেকে আর এক বালতি ঘুরে তোমার মাথায় লেগে যাবে। ওরা হচ্ছে ইহুদি, ওরা হচ্ছে খ্রিস্টান, তুমি তাদেরকে চিনো না। শুনো, তোমার বাপ যদি টয়লেটে পড়ে যায় আর যদি বাঁচাও বাঁচাও করে চিল্লাও, তাহলে ওই নেই পরিপর দিয়ে নেইমার আর মেসি অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা গেলে তোমাদের তুলা তো দূরের কথা, তোমার মাথার মধ্যে আরো দুটো লাফি হয়ে ঘুরের মধ্যে ঢুকে দিবে না। ওরা হচ্ছে নেইমার, ওরা হচ্ছে মেসি, ওরা হচ্ছে আর্জেন্টিনা, ওরা হচ্ছে ব্রাজিল, তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান। তুমি সাবধান ও সতর্ক থাকো, এই ধরনের খেলাধুলা থেকে বিরত রাখো। বাজি নেই, সমস্ত খেলাধুলা, এই ধরনের যত রকমের খেলাধুলা আমরা দেখতেছি আন্তর্জাতিকভাবে টেলিভিশনে আর যেখানে যে অবস্থায় এই ধরনের বাজি ধরে সমস্ত যত খেলাধুলা হচ্ছে সবই হারাম, সবই হারাম। এসব খেলাধুলা দর্শক মহাপুরুষের কথা, এর গল্প যেখানে থাকবে সেখানেও বসে থাকা হারাম, এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম। যেসব খেলায় বাজি নেই, যেসব খেলায় বাজি নেই, টেনিসের দোলাদলি হয়ে খেলতেছেন, এই দুই দল পক্ষ বিপক্ষ নিয়ে খেলতেছেন, এসব খেলাধুলা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন ধরনের খেলাধুলা ছাড়া আর যত খেলাধুলা আছে সব খেলা বাতিল, সব খেলা বাতিল, সব খেলা বাতিল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে বলতেছি, তিনটি খেলাধুলা ইসলামে যাবে। এক, স্বামী স্ত্রী দৌড় প্রতিযোগিতা, স্বামী স্ত্রী দৌড় প্রতিযোগিতা খেলাধুলা জায়েজ, স্বামী স্ত্রী দৌড় প্রতিযোগিতা খেলাধুলা জায়েজ। আপনারা আর আপনার স্ত্রী খেলাধুলা তো হয় না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে খেলাধুলা হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে খেলাধুলা করছিলেন। একটিবার জয়, আরেকবার পরাজয়। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতছেন, আরেকবারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিতছেন। দুই, তীর নিক্ষেপ প্রতিযোগিতা জায়েজ, তীর খোঁড়া দৌড় জায়েজ, অনেকে হাদিসে আসছে সাঁতার কাটা জায়েজ। এই ধরনের খেলাধুলা ছাড়া যত খেলাধুলা দেখতেছি দৌড় বেঁধে এক পক্ষ বিপক্ষ হয়ে সমস্ত খেলাধুলা হারাম, সমস্ত খেলাধুলা হারাম, সমস্ত খেলাধুলা হারাম। এই ছেলে দেখাই
দাগের ওপারে হয়েছে, কেউ বলছে এ বক্স হয়েছে, কেউ বলছে না বি বক্স হয়েছে। যেহেতু এ বক্সে হ্যান্ড হয়নি, ওদের এটা প্লান্টিক হবে না। আরে বলছে না হ্যান্ড এ বক্সের ভিতরে হয়েছে, ওদের প্লান্টিক হবে। এই দুইজনের মধ্যে কোটাকাটির মাঝামাঝি, দুইজনের কোটা কাটাকাটি হচ্ছে। হঠাৎ তোমরা কোটাকাটি কথা করতে করতে তোমরা দুজনে মারামার লাগে দিলা। অথচ দুজনেই মুসলমান, দুজনেই তাহাজ্জুদ পড়ো। এই জন্য এসব খেলাধুলা হারাম, এসব খেলাধুলা হারাম। হ্যাঁ, শরীর চর্চার জন্য আপনি একাকি 10-12 জন মিলে পক্ষ বিপক্ষ হয়ে সবাই একসঙ্গে খেলতে পারেন। সময় স্বামী যায়, সময় স্বামী এসব খেলাধুলা যায়, কিন্তু পক্ষ বিপক্ষ নিয়ে খেলাধুলা একেবারেই হারাম। এটা যে ধরনের খেলাধুলা হোক, হোক ফুটবল, হোক ক্রিকেট, হোক আপনার ব্যাডমিন্টন, হোক আপনার যত ধরনের খেলাধুলা এখন আপনি কেমন পর্যন্ত আছে, সমস্ত খেলাধুলা হারাম। কিন্তু শরীর চর্চা নেই। এমনি আপনি লুডু খেলতেছেন, এমনি আপনি দাবা খেলতেছেন, এমনি আপনি পাশা খেলতেছেন, এমনি আপনি চৌচক্কা খেলতেছেন, শরীর চর্চা নেই। মোবাইলে আপনি গেম খেলছেন, সমস্ত খেলাধুলা হারাম। এই ধরনের খেলাধুলা হারাম। 1279 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু 1279 নম্বর হাদিস, আবু মুকাররম ইমাম বুখারীর লেখা। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দাবা খেলে, কেউ যদি পাশা খেলে, কেউ যদি লুডু খেলে, ওই বুড়ি দিয়ে যারা খেলাধুলা করে, চৌচক্কা দিয়ে যদি কোনো ব্যক্তি খেলাধুলা করে, ও তার হাতটা শুকুরের রক্তের মধ্যে রঞ্জিত করে দিল। শুকুরের হাত, তার হাতটা শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তিনি বলেন, কোন ব্যক্তি যদি এসব খেলা খেলে, কোন ব্যক্তি যদি লুডু খেলে, কোন ব্যক্তি যদি ওই দাবা খেলে, কোন ব্যক্তি যদি ক্লাম্বট খেলে, ক্লাম্বট, কোন ব্যক্তি যদি গুটি দিয়ে আমার পর্যন্ত যত ধরনের খেলাধুলা আসবে, এই খেলাধুলা যদি কোনো ব্যক্তি করে সালাত আদায় করতে আসে, তাহলে সে যেন শুকুরের রক্ত দিয়ে উজু করে তারপর সালাত আদায় করার জন্য আসলো। বলতেছিলাম এসব খেলাধুলা হারাম। দেখি কোন মায়ের বেটা পৃথিবীর বুকে, দেখি কোন মায়ের বেটা এসব খেলাধুলাকে জায়েজ করে, দেখি কোন মায়ের বেটা পৃথিবীর বুকে আছে যারা বলে এসব খেলাধুলা জায়েজ। আমরা একটু দেখতে চাচ্ছি। আপনি ভালো করে মনে রাখুন, আপনার যদি রাস্তাঘাট করে না দিতে পারি, আপনার যদি স্কুল কলেজ না করে দিতে পারি, আপনার যদি ব্রিজ করে না দিতে পারি, কালভার্ট করে না দিতে পারি, আপনাকে চূড়ান্ত সঠিক ধর্ম দিয়ে দিতে পারবো, আপনাকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো। ধর্মের ব্যাপার আপনাকে